মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজ শিক্ষার্থীদের সাথে যে তুমুল সংঘর্ষ, সেই সংঘর্ষের এই মুহূর্তের যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে বার্তাবাজার লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং ৭ কলেজ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে নীলক্ষেত যে মোড় রয়েছে সেই নীলক্ষেত মোড়ে অবস্থান করছে, এবং অপরদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু এখনো কিন্তু অবস্থান করছে, এবং পক্ষই কিন্তু এই মুহূর্তে দুপাশেই কিন্তু অবস্থান রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং ৭ কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত যে ৭ কলেজ তারা কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় আর কোনো একাডেমিক কার্যক্রম সেই কার্যক্রম আর করবেন না সেটি কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঘিরে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ৭ কলেজ শিক্ষার্থীরা, বলছেন যে পুলিশ ছাড়া ঢাবি হিজলা হিজলা এরকম স্লোগান দিচ্ছেন। আমরা সরাসরি প্রত্যেকটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা কলেজ এবং ৭ কলেজ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা সর্বশেষ কি আপডেট নেয় এবং কি এই যে পরিস্থিতি দুটি দীর্ঘক্ষণ ধরে যে তুমুল সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেই পরিস্থিতির বিষয়ে সর্বশেষ তাদের যে অবস্থান শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু এর মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি এমনিতে রয়েছি লাইভে। আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু ঢাকা কলেজ এবং ৭ কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঘোষণা দিয়েছেন যে ৭ কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোনো একাডেমিক কার্যক্রম তারা চালাবেন না। আগামীকাল কিন্তু ঢাকা কলেজে এবং ৭ কলেজে অনেকের কিন্তু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাও কিন্তু বর্জনের কিন্তু ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু জানেন যে তাদের যে সমস্যা যে বৈষম্য সেই বৈষম্য যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের যে একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু আহত রয়েছেন, আহতরাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রয়েছেন। গণমাধ্যমের সাথে কথা বলবেন, আমরা সরাসরি যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন যদি ওদেরকে আমরা ওইভাবে আলাদা করে জানি সবাই বল ভাই বলেন শুরু করেন ভাই। প্রতিনিধি আছে সবাই বল ভাই, সবাই লাইভে আছে একদিকে নয় না করি। আপনি কথা বলবেন আপনার পাশে দুইজনকে দেন। এই মিলা করে বিয়ে করে বন্ধু তো কেউ একজনে ভাই 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 আপনার কথা এনে পিয়াল ভাই কেউ লাগবে আপনি কথা বলেন লাগবে ভাই ওরা সবাই অপেক্ষা আছে না ভাই লাইভে চলে গেছে ভাই চলে গেছে ভাই আমরা কি দাঁড়াতে আপনি কোথায় ক্যাম্পাসে? আমি আব্দুর রহমান। আচ্ছা শোনেন ভাই, পিয়াল ভাইকে নিয়ে আপনি নিজে চলে আসেন, আমরা সাংবাদিক সম্মেলন মানে এই যে পোলাপানে সব এখানে পোলাপান সব এখানে ঝামেলা করতে ওরা বলতে এখানে করবে, এখানে সাংবাদিক সম্মেলন করবে, কি করে বলেন তো ভাই? এখানে ভাই আসেন ভাই। হ্যালো ভাই মিলাদ ভাই আসেন এখন কি করা বলেন তো? আপনারা না থাকলে কেমনে করে সাংবাদিক সম্মেলন? পোলাপান বলতে এখানে করতে বলে সবাই এখানে ভাই। হ্যাঁ একটু দেখেন পিয়া ভাই বলেন তো, সবাই বলেন তো মোরামত কি সবাই একটু বলেন তো। সজীবর এখানে সবাই আছে আর কি। ভাই আমরা সাংবাদিক সম্মেলন করবো, আমার ভাইরা সবাই আসুন, সবাই আসলে হ্যাঁ ভাই তারপরে আসছে ভাই কথা বলবে ভাইরে তোদের কথা বলে তো অনেক কনফিউজ করতে পারে। আমাদের তো কালকে নামতে হবে, সবাই একসাথে নামতে হবে না? কালকে তো নামতে হবে নাকি? কালকে সবাই নামতে হবে না? তোদের কথা শুনে তো হবে না। কালকে সবাইকে নিয়ে দলমত ঢাকা কর্মসূচি হবে কাল শেষ। কালকে ঢাকা শহর আসল হবে। একটা কথা আপনার উপর কেউ নাই ভাই, আপনার উপর কেউ নাই ভাই।
ওরে ভাই কালকে কালকে দলমত নির্বিশেষে সবাইকে ঢাকা শহর অবরোধ কর্মসূচি দিতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সবাই আসুক, আইসা আমরা সাংবাদিক সম্মেলনটা করি, ঠিক আছে? ভাই থেকে মিলাদে পিয়ার ভাই ওরা অপেক্ষা করতে থাকা, সবাই অপেক্ষা করতে এখানে। ভাই আমরা কি এক কাজ করবো, শোনেন, আপনার সাংবাদিক যারা আছেন দয়া করে কি আমাদের সাথে একটা মিনিট ঢাকা কলেজ অডিয়েন্স যাইতে পারবেন? আপনারা পারবেন না? কেউ আসবে না, কেউ আসবে না। দাঁড়ান ভাই, প্লিজ ভাই, ফোন দে ভাই, দাঁড়াবে ভাই, তোর কথা বলেছে দাঁড়া ভাই, ওরে ভাই আইসস তো ঠিক আছে, কালকে নাম তোর সবাই নিয়ে তো নামতে হবে নাকি? আমি সব নাকি ফোন ভাই, প্লিজ ভাই দাঁড়ান ভাই, প্লিজ ভাই, এ পর্যন্ত আমরা থাকুন, দাঁড়ান ভাই, সবাই বলতেছে ভাই, সবাই ওরে ভাই রে, ঠিক আছে আপনি এদের কথা থাকবেন কেন? ওরে ভাই কাম তো দাঁড়া ভাই, কন্টিনিউ করো এই ফোন তো, হ্যাঁ আরেকটু পিছন ভাই। এই মুহূর্তে দর্শক দেখছেন যে ঢাকা কলেজ এবং 7 কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী কিন্তু ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল কিন্তু সবাই মিলে কিন্তু ঢাকা শহর অচল করে দেওয়ার যে হুঁশিয়ার দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সকালে মিলে কিন্তু আবারও কিন্তু রাজপথে নামার ঘোষণা দিচ্ছেন। ভাই শুরু করবো, একটা মিনিট সময় দেন প্লিজ, একটা মিনিট সময় দেন ভাই। সবাই আমি বলি দলমত নির্বিশেষে সবাই আসলে সুবিধা হবে। আসলে হবে কি কালকে কর্মসূচি আমাদের জন্য দিতে হবে। তোমরা না বুঝতে পারো, তোমরা স্লোগান দাও, সবাই স্লোগান দাও, সবাই স্লোগান। কালকে দলমত অস্তিত্বের প্রশ্নে সবাই আকর্ষণ, অস্তিত্বের প্রশ্নে সবাই আকর্ষণ। দর্শক দেখছেন যে 7 কলেজ শিক্ষার্থীরা কিন্তু নতুন করে কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তারা সংগঠন, সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক সমিতি সবাই এখানে আসবে, তারপরে কর্মসূচি। ভাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ছাত্র সংগঠন যারা আছে ক্যাম্পাসে অবস্থান সবাই আসতেছে, তারপরে আমরা কালকের কর্মসূচি ঘোষণা করবো। আমরা একটু তাদের জন্য একটু অপেক্ষা করেন। আপনারা অনেক কষ্ট করেন। দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং সকল ছাত্র সংগঠন 7 কলেজের তারা এসে কিন্তু নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি দিবেন। ইতিমধ্যে কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীরা বলছেন আগামীকাল কিন্তু অবরোধ কর্মসূচির মতো সিদ্ধান্ত দিতে পারে বলে শিক্ষার্থীদের অনেকে বলছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো কিন্তু নীলক্ষেত মোড়ে কিন্তু অবস্থান করছেন। এখনো খুব পর্যন্ত কিন্তু থমথমে পরিস্থিতি দুপাশে কিন্তু রয়েছেন, পুলিশ কিন্তু এবং আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি রয়েছেন এবং তারা কিন্তু দুপাশের মাঝখানে কিন্তু অবস্থান করছেন। এখনো কিন্তু পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছেন। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে তুমুল সংঘর্ষ, সেই সংঘর্ষের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখছেন এই মুহূর্তে বাতাবাতা লাইভ। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন। এই যে সংঘর্ষ, এই সংঘর্ষ নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু বলছেন তৃতীয় পক্ষের একটি ইন্ধন রয়েছে, তার ফলে কিন্তু এই যে সংঘর্ষটি হয়েছে এটিও কিন্তু অনেক শিক্ষার্থীরা বলছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে। দেশবাসীকে আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা শিক্ষার জন্য ঢাকা শহরে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে ওরা মনে করে বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ঢাবি অধিভুক্তি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা ওরা চুরি করেছে। এই চোরদের বিরুদ্ধে আমরা গত 4 মাস যাবত আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রকে, দেশের মানুষকে ভিক্ষা চেয়েছিলাম একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র আমাদের শতভাগ যৌক্তিকতা বিচার করে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করার জন্য শিক্ষাবিদদের নিয়ে সুন্দর কমিটি তৈরি করেছে। এই কমিটি এবং আন্দোলন দুটি দেখেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা তাদের রাতের ঘুম নেই, কারণ ওদের একমাত্র অবৈধ উপার্জনের পথ 7 কলেজ। এরপরে যখন আমরা দেখলাম যে কমিটি হয়েছে, কমিটি কাজ শুরু করেছে, হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দিল। দেখেই আমাদের মাথায় হঠাৎ কষ্ট পেল যে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে হঠাৎ করে কেন ভর্তি বিজ্ঞপ্তি, নিয়ম মতো আসুক। তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করে, আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি, করে 5 জানুয়ারি ঢাকা কলেজের অধ্যক্ষ প্রভিসি মামুন, স্বৈরাচার মামুন, চোর মামুন এবং অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান দেখছেন যে একটি পুলিশের গাড়ি কিন্তু এই মুহূর্তে 7 কলেজ শিক্ষার্থীরা কিন্তু আটকে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সেই পুলিশের গাড়ি ঘিরে কিন্তু বিভিন্ন ইটপাটকেল মারছেন। দর্শক দেখছেন যে একটি পুলিশের গাড়ি এই মুহূর্তে নীলক্ষেত মোড় হয়ে যাওয়ার সময় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু আটকে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সেই গাড়িটিতে কিন্তু বেশি ছিল না এবং দেখতে পাচ্ছেন যে সেই গাড়িটি কিন্তু ভেঙে দিচ্ছেন শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িটি কিন্তু ভেঙে দিচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থীরা কিন্তু সেই গাড়িটির উপর হামলার জন্য থামাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ, শিক্ষার্থীরা বলছিলেন যে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হয়, যে 7 কলেজ শিক্ষার্থীদের প্রতি যে হামলা করছে, অন্যায় করছে, সেই হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মধ্যে যে পুলিশের সাথে যে শিক্ষার্থীদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহির্ভূত হয়ে কিন্তু এই মুহূর্তে একটি পুলিশের গাড়ি কিন্তু যাচ্ছিলেন নীলক্ষেত মোড় হয়ে এবং সেই গাড়িটির উপর কিন্তু হামলা করে 7 কলেজ শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু পুলিশের গাড়িকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন লাঠি চার্জ এবং ইট ছুড়ে আমরা সেটি দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের গাড়িতে কিন্তু 2 জন সামনে পুলিশ ছিল এবং পিছনে কিন্তু পুলিশ 2-3 জন পুলিশ সদস্য ছিল, এছাড়া তেমন কিছু ছিল না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু হাত নাড়িয়ে তাদের হাতে মাপ চেয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম নীলক্ষেত মোড় থেকে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের যে পরিস্থিতি এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সরাসরি দেখছেন বাতাবাদা লাইভ, আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে সরাসরি রয়েছি সায়েন্স ল্যাব থেকে। এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং 7 কলেজ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে প্রধান ফটক রয়েছেন সেই প্রধান ফটকের সামনে কিন্তু অবস্থান করছে। এখনো পর্যন্ত কিন্তু দুপক্ষই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি পুলিশের গাড়ি যখন এই নীলক্ষেত মোড় হয়ে যখন যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু সেই পুলিশের গাড়িটির উপর কিন্তু হামলা করে 7 কলেজ শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছি সেই পুলিশের গাড়িটি কিন্তু অনেক শিক্ষার্থীর কারণে কিন্তু সেই পুলিশের গাড়িটিকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সেই সংঘর্ষ থেকে ছাড়িয়ে এবং সেই পুলিশের গাড়িটি কিন্তু নিরাপদে দিয়ে দেন, কিন্তু তবুও কিন্তু পুলিশের সেই গাড়িটি কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি হয় এবং ভাঙচুর হয়। এমনিতে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু থমথমে পরিস্থিতি কিন্তু রয়েছে এবং উভয় পক্ষেই কিন্তু এখনো কিন্তু রাজপথেই অবস্থান করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে এই যে উপর যে হামলা এবং সেই হামলার সুষ্ঠু বিচার এবং
তাদের যে 7 কলেজের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নামানো হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আগামীকাল কিন্তু কঠোর কর্মসূচিরও ঘোষণা দিবেন, সেটিও কিন্তু বলছেন। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ ছিল নীলক্ষেত মোড় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম বাতাবতা লাইভে। দর্শক, এই মুহূর্তে সরাসরি যে পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা কলেজ এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জানেন যে কিছু প্রায় অনেকক্ষণ আগে কিন্তু এই যে নীলক্ষেত এবং এই নীলক্ষেত মোড়ের আশপাশে যে লাইটগুলো ছিল রাস্তার পাশে, সেই লাইটগুলো বন্ধ করে পর থেকে কিন্তু যে দুপক্ষের যে সংঘর্ষ এবং মুখোমুখি অবস্থা, সেটি কিন্তু অনেকটাই কিন্তু শান্ত অবস্থায় রয়েছে এবং দুপক্ষই কিন্তু এখন দুপাশেই কিন্তু উত্তেজিত অবস্থায় কিন্তু রয়েছেন। আবারও যে কোনো সময় কিন্তু আবার বড় একটি মুখোমুখি অবস্থা হতে পারে, সেটি কিন্তু সম্ভাবনা রয়েছে। যার ফলে কিন্তু এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছেন দুপক্ষকে কিন্তু শান্ত রাখার জন্য। এই মুহূর্তে কিন্তু কিছুটা শান্ত রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আবার আপনাদের সঙ্গে যখন লাইভ ফিরবো, সেই পর্যন্ত এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন বাতাবাজারে।